আপনাদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করি। এই সানগ্লাসটা দেখি। ভাই মোরে জায়গা দিবেন ঠিকই? হ্যাঁ হ্যাঁ, বসেন দেখি ভাই একটু কোনটা। কোনটা তো সেই ভাই। জায়গা দিবেন? দেখি মানে আচ্ছা, ঠিক আছে। তো আনছেন। আমরা তো এইসব করি না, বুঝেন না? মানে একটু মানে দেখবেন। আমরা তো মানে এগুলো তো করি না। ভাই দামি জিনিস এটা কিনে আনছি, সাবধানে পরে। ও আচ্ছা আচ্ছা। ভাই আপনারা তো ভালো বানাইছি। আসলে ভাই স্যার, এগুলো তো আমরা ব্যবহার করি না, ঠিক আছে? গরিব মানুষ তো। তো ভাই আপনারা বসেন, আপনাদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করতেছি। জি। আপনারা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমার বাসায় যতদিন মন চায় ততদিন থাকবেন। কোনো টেনশন নাই মাগার, ঠিক আছে? মাগার জুতাও তো দেখে যে হাই ভাই। ভাই স্যার একখান ছবি তুলো, জুতা রিক্কার বলেন তো। জুতা পরবেন? হ্যাঁ ঠিক আছে। ভাই ব্রাদার মানুষ, স্মৃতি হিসাবে ছবি তুলে রাখি। আচ্ছা, ঠিক আছে। আমার ওই বউ চোখ। তাই নাকি? হ্যাঁ, স্যান্ডেল তুলে আনছি। একখান ছবি তুলে রাখি। আচ্ছা, আমি ওটা একটু আবার তালিকা পাঠ দিয়া। আমি ঘুমা, আমি করি। আচ্ছা, সাবধানে ভাঙে না। আচ্ছা ভাই, কোনো টেনশন নিয়েন না আপনারা। আপনারা বসেন, আপনাদের জন্য খাওয়া। দেশ গেরার মতো চুরি করছিলাম, মাঝে বেড়া উকাইছি, বেড়ার থেকে ছিঁড়ে মেনে আনলাম বাসার ভিতর থেকে টাকা সরাইলাম, চাই বড় 1200 টাকা দৌড় পোট লাগাইলাম, দেই আল্লাহর নাম লেয়া কিছু ইনকাম করা যায়নি। দামি পোশাক আনলাম 1200 টাকা দামের, আবার জুতো কিনলাম, দেই কারে টুপি পরান যায়, টাকা সরাইলাম। এলাকা থেকে আইলাম, তো দেশে করতাম চুরি, আবার পথে মনে করেন চাংলাসটাও করলাম চুরি। মানুষের দুকা দিতে দিতে আজকে ঢাকা শহরে আমি হইলাম স্মার্ট। এখন স্মার্ট হইয়া তো মনে করেন যে চলতাছি ঠিকই, কিন্তু আমি যে কিভাবে চলবো ওই রাস্তায় এখনো খুঁজে পাই নাই। কিন্তু ঢাকা শহরে কাউরে না কাউরে টুপি দিতে হইব, আমার টুপি দিয়ে চলতে হইব। কারণ শালারে উইটে দিয়ে কারে টুপি দেওয়া যায়, কারে যে টুপি দিব। কিন্তু গুলিস্তানে টুকাইগিরি করছি, এর টুপি দিছি ওরে টুপি দিছি, মাগার অহন যে কার টুপি দেওয়া পড়ো হেডি তো কল্পনা করবার পারতাছি না, মনটাই বুঝাবার পারতাছি না। সারা দিন গেল, কারে যে টুপি দিমু এইটি এখন চিন্তা করতেছি। আর কার যে টুপি দেওয়া পারো দেখি, আর আজকে দিমু। ওইটা যাবো,
আরে এই দুইটা, আরে এই দুইটা মনে হয় মক্কেল। আজকে দেখি এই দুইটার ভাবচক করে দেখি, মানে এই দুইটাই ঠকবাজ। আজকে ওগরে ঠক দিব এই জিনিসটাই দেখি। ভাই ভাই কেমন আছেন? না হ্যাঁ হ্যাঁ, সবাই কি ব্যাপার, বাড়ি কই? মোর বাড়ি বরিশাল। এ ভাই আমার বলছে এদিকে, হ্যাঁ কি অবস্থা, বাড়ি কই আপনার? আরে ভাই কি করবো, কিশোরগঞ্জ। মনে আল্লাহ মক্কলটা পাইলাম, আমার ডাক দিল, আজকে টুপি পরাইতে পারিনি। তো দিল, আচ্ছা দেখি কি করা যায়, পরে টুপি দেব। আচ্ছা দি আজকে ওরে টুপি দিব আমি। ওকে পাইছি আজকে মক্কেল দুইটারে পাইছি, দুইটারে স্যাডল দিতেছি। আচ্ছা ভাই চলেন যে বসে পড়ে বলি। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন চলেন। আচ্ছা চলেন ভাই। আচ্ছা ভাই চলেন, বসেন ভাই, আপনি ওইদিকে বসেন। ওই শালা, এখানে বসে তো আমি পরিকল্পনা করলাম যে ওরে টোকাম, আমার জায়গায় নিয়ে এসে ওরা আজকে টুপিটা ভালো করে দিব ওরা। যা মুই তো সারাদিনই ভাবলাম আজকে ঢাকা একটা পাইলাম, তারে টুপি পরে একদম দেশ মুখা ড্রেস টেস তো ভালোই লাগলে চিনবো না। ঠিক আছে, শালার, আমার তো দেখে মনে হইতেছে আমি এক নর্মাল একবারে গরিব, কিন্তু ওগুলো দেখে মনে হইতেছে হাই ফাই ভালোই। তাহলে আজকে ইচ্ছা মতোই দিতেছি। আসলাম তো এক জায়গায়, বসলাম। তো ভাই আপনার নাম কি? ও আপনার কিন্তু নামই বলা হয় নাই আমার, আমার নাম হচ্ছে কোনো ডিজের আছে। নিজের আছে জি। তো ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সেলিম। তো ভাই আপনি কি করেন? আমি আমি তো ভাই এখন মনে করেন যে কোনো কিছু করি না, আপনার দেখা গেছে আমি বিজনেস করি ভাই, বিজনেস করি যেরকম বাইরে লোক সাপ্লাই করি। ভাই আপনি? আমার কিছু মোর লস আছে, আর 4টা লস আছে, আর বাড়ি আছে, এগুলোতে আমি ভাড়া দিই। আর দ্বিতীয় কথা হচ্ছে লস চালানোর লিখে দিয়ে দিছি। আমি একটা বিজনেসম্যান, লসের মানে এগুলোতে আমি কারবার, এই ব্যবসা বাণিজ্য করি, বুঝতে পারছেন? পাইছি আজকে মক্কেল দুইটারই দিতেছি সাটাল ইচ্ছা মতো। তারাও চান্দু আইছো ঢাকা শহর, আমার লোকে চাপাবাজি করো। ভাই আইছেন কবে? আইছি ভাই, আজকেই এসেছি। আজকে আইছেন? যে আজকে এসেছি ভাই আপনি কখন আইছেন? ভাই, এই তো আমি সকালে 9টার দিক দিয়ে মনে করেন যে আসলাম আর কি, ট্রেন দিয়ে। ও বুঝছেন, এখন তো থাকতেছেন কই? ভাই থাকার মতো জায়গা পাইনি, খুঁজতাছি, যদি পাই তাহলে একটু ভালো হবে। তো ভাই সাহেব আপনি কই আছেন? আমিও তো থাকার মতো কোনো ব্যবস্থা এখন নাই। ও আচ্ছা, কি কইতাছেন মিয়া? আমার বিশাল, কি কইতাছেন? আমার এই যে বিশাল বাড়ি পড়ে রয়েছে। এই কাকা কিছে? হয়তো ভাই বিশাল বড় বাড়ি, সালা তো আসলে বিশাল বড় একটা বাড়ি, দেখে মনে হয় না এই বাড়ির মালিক। আল্লাহ, কার বাড়ি না কার বাড়ি দেখাইলাম, এখন ওরে যাক একটা সেটিং দিয়া বলবো। আরে কোনো টেনশন নাই কামাগা, কি কইতেছেন? আপনাদের যতদিন মন চায় মাগা ততদিনই থাকবেন, আমার বাড়িতে খাওয়া দাওয়া করবেন। আপনারা বসেন, আপনাদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করি। দেখি সানগ্লাসটা দেখি। ভাই মোরে জায়গা দেবেন ঠিকই? হ্যাঁ হ্যাঁ বসেন, দেখি ভাই একটু কোনটা, কোনটা তো সেই ভাই জায়গা দেবেন? না, দেখি মানে আচ্ছা, দিচ্ছি, ঠিক আপনারা আছে। তো আনছেন,
আমি তো এইসব করি না, বুঝেন না? মানে একটু আর দেখবেন আমরা তো মাগার এগুলো তো করি না। ভাই, দামি জিনিস এটা কিনে আনছি, সাবধানে করে। ও আচ্ছা আচ্ছা। ভাই আপনারা তো ভালো বানাইছি। আসলে ভাই স্যার, এগুলো তো আমরা ব্যবহার করি না, ঠিক আছে? গরিব মানুষ তো। তো ভাই আপনারা বসেন, আপনাদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করতেছি। জি। আপনারা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমার বাসায় যতদিন মন চায় ততদিন থাকবেন, আচ্ছা, কোনো ঠিক আছে। টেনশন নাই মাগার, ঠিক আছে? Wow. মাগার জুতাও তো দেখে হাই ভাই। ভাই স্যার একখান ছবি তুলো, জুতা রিক্কার পর্যন্ত জুতা পরবেন? হ্যাঁ ঠিক আছে, ঠিক ভাই, তাদের মানুষ সিটি হিসাবে ছবি তুলে রাখি। আচ্ছা, ঠিক আছে, জি। আমার বউ চোখ। আমার বউ চোখ। তাই নাকি? হ্যাঁ, স্যান্ডেল তুলে আচ্ছা। আনছি। একখান ছবি তুলে রাখি। আচ্ছা, আমি ওটা একটু আমাদের তালিকা পাঠ দিয়া। আমি ঘুমা। আমি কই। আচ্ছা, সাবধানে ভাঙে না। আচ্ছা ভাই, কোনো টেনশন নিয়েন না আপনারা। আপনারা বসেন, আপনাদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করতেছি। জি। আপনারা খাওয়া দাওয়া করেন দুপুরে, আর যতদিন মন চাই আমার বাসাতে থাকবেন। আচ্ছা, ঠিক আছে। ভাই, আমার চশমাটা কিন্তু অনেক দামি ভাই, একটু দেখেন। হ্যাঁ ভাই? কোনো টেনশন করে নিয়েন না ভাই, আমি একখান ছবি তুলো, জি। ছবি তুলে রাখবো। ভাই, জুতা একটু দেখেন, দামি যে ইয়া তো জুতা আপনাদের যে কোট, ঠিক আছে? টেনশন নেন না ভাই স্যার, আবার টেনশন চলে নেন যান না। তাড়াতাড়ি, হ্যাঁ? হ্যাঁ, আমি একটা ছবি তুলে চলে আসছি। আচ্ছা, ঠিক আছে। আমার তো মনে হয় ভালোই মানাইছে মাগার। তো এখন এটারে আবার গুলিস্তান সাপ্লাই দেয়, সাপ্লাই দিয়ে দেখি আবার নতুন কোন প্রজেক্টে আমি হাত দিতে পারি কিনা। ভাই, আসলে কি আপনার জাহাজ আছে? না ভাই, গাড়ি না, ওই যে একটা ডাক্তার কইলাম আর কি। আমি তো মই গাড়ি মারি চালাই। গাড়ি চালান আপনি? হ্যাঁ, রিক্সা এই চালাই। যে ভাইয়ের কাছে যে বললেন যে আপনার লঞ্চ মঞ্চ আছে, ছাড়লাম যে টুই পরান যায়নি। আসলে আপনার কিছু নাই এগুলা? না, মানে আপনি কি এই দান্দাবাজ নাকি? এই আপনার মতনই এখন আমাদের সব আমার নেই মতো এগুলো। মানে আপনি কেমনে বুঝলেন যে আমি দান্দাবাজ? হ্যাঁ ভাই, আপনি একটা জিনিস আমি চিনতে পারছি ভাই। তাই নাকি? হ্যাঁ, ও যে গেল, হালাই যে গেল, কি আইবো? আমার কিন্তু ভাই ওরা ডাউট মনে হয় ভাই। হচ্ছে কি করতে? আমিও তো ভাই মনে করেন যে ওই পাটপাড়ার লোকে যা বলছি যে ওইটা কিন্তু আসলে সত্য না ভাই। আমি উদ্দেশ্যে মনে করেন যে গরু চুরি করতাম, বুঝছেন ভাই, আমার আমার চুরি ওই করে করেছে। তো পাবলিকে দোষিল ধরে মনে করেন যে গণ ধুলাই দিয়া হুম। আমারে পাঠাইয়া দিছে। আমি মনে করেন যে পালাইয়া হ্যাঁ। আই গেছি ঢাকা। আইসে মনে করেন দেখেন না, আমিও মনে করেন যে চিন্তা মিন্তাই করি, চাংলাসটা দেখলেন না আমার চোখে, ওইটা কিন্তু আমিও কিন্তু মনে করেন যে পুলিশ টানতে মারিয়েছি। আমি তো এই কাজ করতাম। তাই নাকি ভাই? হ্যাঁ, আমি এই কাজ করতাম, আমি লেগে করতাম, ঠিক আছে? হুম। এই যে আমার পায়ে জুতা দেখলেন, এটা আমি গুলিস্তান থেকে ওই চেকে কোটটা দেখছেন, জি এটা একটা বনালির থেকে লুছি তাই। আনন্দ করে নিয়ে এসেছি। আপনিও দান্দাবাজ, হ্যাঁ, আমিও দান্দাবাজ, কিন্তু আমার- ওই হালা কিন্তু মনে করেন যে আমাকে বড় সে দান্দাবাজ ভাই। আমার ওর চেহারা দেখে প্রথমেই মনে হয়েছে ভাই ও কিন্তু মনে করেন যে আসলে একটা চিন্তাই করবে। একটা ঘন্টা ওকে আইবো ভাই? মনে হয় না, 1 ঘন্টা হ্যাঁ? বয়স এগুলো ভাই। আমার মনে হয় না ভাই, ও যে দান্দাবাজ ভাই, আমার যে চাংলাস, সেই চাংলাসটা বিক্রি করলে ভাই আমি কিন্তু মনে করেন যে 500 টাকা বিক্রি করতে পারতাম। জিনিস লয়ে গেলে কি আমার ভাই বলেন? তাইলে চলেন, ওই যে- আমরা যে গেল, হ্যাঁ, ও তো বাসা চিনাইছিল করে, আচ্ছা, ওর পাশে বাসাটা বুঝলে দেখি ভাই। ওরে আচ্ছা, ঠিক আছে, ওরে পাইলেই ধইরালাম ভাই। হ্যাঁ, চলেন। আজকে দুইটা তুমি। একটু জুড়ে বলবেন ভাই, ওই বাড়ি, ওই যে বাড়ি, ওই যে লাল দেখা যায়। হ্যাঁ, ওই লাল বাড়িটা। হ্যাঁ, ওই চলেন বাড়ি, দেখি। ওই যে ফুল গাছ আছে। চলেন। চলেন ভাই, ওই যে ওই বাড়ি। ভাই, এই বাড়ি তো। এই বাড়ি? হ্যাঁ, এই বাড়ি। শিওর আপনি? হ্যাঁ ভাই, শিওর এই বাড়ি। হ্যাঁ, ওই বাড়িতে এখন কি হ্যাঁ ভাই, ওই যে ওই বাড়ি। ওই বাড়িতে গেলে তালা মারা হয়? এই বাড়ি শিওর আপনি? হ্যাঁ ভাই, চলেন দেখি দেখি। তালা মারা মানে নিজে তৈরি করে এই বাড়ির কথা আপনি শিওর? হ্যাঁ, এই বাড়ি। কি আপনার কি কে ভাই? কি এখানে কি রেখেছেন ভাইয়া? এখানে মনে করেন যে এখানে আমরা একটা লোকের কাছে আছি ভাই, বুঝছেন? উনি কি লোকের বলছে কাছে আসছেন? এই বাড়ি তো আমার। আপনার বাড়ি ভাই? এই বাড়ি আমার বাড়ি। বা আমাদের বাড়ি? আমাদের বাড়ি একজন এই বাড়ি দেখাইছে। বাড়িটা খাইছে মানে বুঝলাম না। আমাদের মানে সেই বাড়িতে থাকার কথা, যদি এক বছর আগে থাকতে আরে পারতো। ভাই, আমার একটা চোখে চাংলা ছিল, আমার বুঝছেন? আমার চাংলাসটা চাংলা মনে করেন ছেড়ে দেয়া গেছে।
ওই যে ওই ভাই ছিল, ওই ভাইয়ের মনে করেছে ব্লেজার ছিল, একটা জুতা ছিল, জুতাটি বলতে যে ভাই এটা আমার বাড়ি, ঠিক আছে, আমি আপনাদের নাস্তা বাস্তা করার জন্য আমি বলে আসি নাস্তা, ঠিক আছে, আমি আসতেছি। ভাই 2 থেকে আড়াই ঘন্টা হয়ে গেছে ভাই, ওই লোকের ওই টাউনের কোনো খবর নাই ভাই। খবর দেখে ভাই এই কথা কয়ে গেছি যে। এই বাড়িটা আসলে আমার। আপনারা ঢাকা শহর আসছেন কতদিন হয়েছে? ভাই আমি আজকে সকালবেলা মনে করেন চলে আমরা আইলাম। ঢাকা শহরে নতুন জি জি সব বাজারে পাল্লায় পড়ছেন। জানি না তো ঠকবাজ না কি রে চলছে। আপনার যে অবস্থা দেখা যায় তো মনে হয় তো ঠকবাজের পাল্লায় পড়ছেন। আপনি কে নিছে আপনার কাছ থেকে এরকম সবাই? ভাই ওই যে কালো ভাই, ভাই নাম জানি না। কালো কইরা ওই যে টুকার মতো দেখা যায়। হ্যাঁ, চুল মুলে দাড়ি মারি আছে হালকা। হ্যাঁ রে ভাই, কালো মাস্তানে পাল্লায় পড়ছেন আপনি। কালু আসতাম ভাই এ তো জানি না রে ভাই। কালো মাস্তানে হাঁটতে যে বাইচে আইছেন এই তো বড় কিছু। এই কালো মাস্তানের বয়ে এই পুরো এলাকা ঢাকাছে। এই কালো মাস্তানের বয়ে আমার এই ফুল বাগানটা সুন্দর করে মনে করে তালা মেরে রাখছি, আমি ঘরের ভিতরে বাইতে পারি না। এই কালো মাস্তানের বয়ে, এই কালো মাস্তানের পাল্লায় পড়ছেন। তাড়াতাড়ি এলাকা ছাড়েন, আর নাইলে যদি আবার দেখতে পারে যা নিচে তো নিচে তিনজনের মনে করেন প্যান্ডও থাকতো না, এটা নেবে চালে ওগুলি ভাই আমার চাংলাস দিয়েছে ভাই, চাও আমার দুঃখ নাই ভাই, আপনার আপনি বুঝেন আমি বাকি না না ভাই আমার আমি বাকি, আপনি নিবেন রেডি? না না হ্যাঁ না নিলে তাহলে চলেন যাই। জি ভাই এর পাল্লায় জীবনে করবেন না। কানে ধরে তবা করে জানলে আমি তবা করছি 5 বার হয়ে আমার সব কিছু নিয়ে ভাই আপনার দেখা হইলো। ভাই আমি ঢাকা ছেড়ে যাবো, ঢাকা ছেড়ে আমি গেলাম ভাই আমার কিছু লাগবে না। রাশি ভাই, ঠিক আছে ভাই ভাই। কিছু লাগবে না, আমার ঠান্ডা ফাড়া এলাকায় তো আমার দেখুন দূর দেন